কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। শীত যেখানে বিত্তবানদের জন্য আরামের, সেখানে ছিন্নমূল মানুষের জন্য তা হয়ে ওঠে বিপর্যয়ের নাম। ফুটপাত আর বাস স্ট্যান্ডে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষগুলোর কাছে শীত কোনো ঋতু নয়, বরং এক নিষ্ঠুর পরীক্ষা। সারাদিন বাসাবাড়িতে কাজ শেষে সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাত ও বাস স্ট্যান্ডে পলিথিন বিছিয়ে আর পুরনো কাপড় ও বস্তা গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করেন নিম্ন আয়ের মানুষেরা। ৩০০ লোক কাজ করি মানিকগঞ্জ টার্মিনাল, আমরা সবাই কামলা। আমাদের একটা কম্বলও এবং তো কেউ দেয় নাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রজা, বাংলাদেশের সরকার, আর বাংলাদেশে আমরা কাজ করি। এই এতদিন থেকে আমরা কিছু পাইছি না। ফুটপাতের একটু উষ্ণ জায়গা দখল করাকে কেন্দ্র করে অনেক সময় নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত উন্মুক্ত স্থানে শুয়ে থাকা এসব অসহায় মানুষের দীর্ঘশ্বাস যেন দিন দিন বেড়েই যাচ্ছে। কম্বল কিছুই আমরা পাই না, আমরা গরিব মানুষ দূর দূরত্ব থেকে আসি ভাই, কোনো সাহায্য পাই না, বুঝছেন, খুব কষ্টের বিনিময়ে এখানে থাই। এই একটা পলিথিন একটা খাতা বিছায়া শুয়ে রয়েছি, এতে শীত যায় না আর কি। পেটের দায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন এই খেটে খাওয়া মানুষের জীবনে শীত যেন চরম অসহনীয়তা। শীতার্থ এবং মানুষের জন্য কম্বল সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যে স্টক এসেছিল আমরা পুরোটাই বিলি করে দিয়ে দিয়েছি, উপজেলা ভিত্তিক বিলি করে দিয়ে দিয়েছি। তারা আবার বিভিন্ন এতিমখানা বা ছিন্নমূল মানুষ, দরিদ্র মানুষের মধ্যে বিলি করে দিয়ে দিয়েছে। এখন আমাদের হাতে এই মুহূর্তে নেই, কিন্তু তারপরেও যদি কারো প্রয়োজন হয় সেটা জোগাড় হয়ে যাবে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।